জাহ্নবী কোল্ড স্টোরেজ রুমে ইনভার্টারটি ঠিকঠাক করছিল। ঠিক তখনই এক ম্যানেজার পাশ দিয়ে গেল এবং খেয়াল করলো যে দরজাটা খোলা। সে খুব ক্যাজুয়ালি দরজাটা বন্ধ করে দিল আর ঠিক তখনই সে সুইচ চাপতেই পুরো কোল্ড স্টোরেজ রুমে লাইট নিভে গেল। জাহ্নবী সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি পাওয়ার অন করলো এবং সেই ভারী দরজায় জোরে জোরে ঠকঠক করতে শুরু করলো, কিন্তু ততক্ষণে ম্যানেজার চলে গেছে। সে ফোনের সাহায্য চাইতে চাইলো, কিন্তু ফোনটা তো সে বাইরের ডেস্কে রেখে এসেছিল। তীব্র ঠান্ডা থেকে বাঁচার জন্য সে একটা কাঠ তুলে নিয়ে দরজায় বাড়ি মারতে লাগলো, কিন্তু সেই বিশাল স্টিলের গেট একটুকু নড়ল না। তখন মাথায় আর একটা উপায় খুঁজতে সে নিজের পকেটে একটা মেয়াদ উত্তীর্ণ সিনেমার টিকিট পেল। আর তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। সে একটা ধাতব ট্রে হাতে নিল আর দৌড়ে দরজার কাছে গেল। ঠিক তখনই 3:30 বাজে। যখন পাশের থিয়েটার থেকে লোকজন বের হচ্ছিল, তখন জাহ্নবী সমস্ত শক্তি দিয়ে ট্রেটা দরজার আঘাত করতে লাগলো, কিন্তু বাইরের আওয়াজ এত বেশি ছিল যে যেন তার ধাক্কার শব্দ পুরোপুরি চাপা পড়ে গেল। এদিকে কোলেস্টোরের তাপমাত্রা কিন্তু তখন 0% নেমে গেছে। জাহ্নবীর গায়ে ছিল শুধুমাত্র একটা হাফহাতা শার্ট, আর ততক্ষণে ঠান্ডায় তার নাক দিয়ে কিন্তু রক্ত পড়ছিল। সে কাঁপতে কাঁপতে এক কোণে গিয়ে বসে পড়লো। তারপরে নিজের ব্যাগ থেকে একটা পাতলা স্কার্ট বের করলো, সেটাকে ফেরে ফিতা বানিয়ে নিজের হাত পা মুড়ে রাখলো, কিন্তু এত ভয়ঙ্কর ঠান্ডায় সেটা কোনো কাজে আসলো না। এরপরে জাহ্নবীর নজর গেল মূল সমস্যার দিকে। সে কয়েকটা কার্ডবোর্ড বক্স ছিঁড়ে দুইটা সমান সাইজের প্যানেল বানালো এবং টেপ দিয়ে সিল করলো। সবকিছু তৈরি করে সে সিঁড়িতে উঠে এয়ার ভোল্ট ব্লক করতে গেল, কিন্তু জাহ্নবী কুলিং কম্প্রেসের হাওয়ার গতি ঠিক মতো আন্দাজ করতে পারেনি। টেপ দেওয়া কার্ডবোর্ড সঙ্গে সঙ্গে উড়ে গেল। আর এরপরে দ্বিতীয়বার চেষ্টা করার সময় জাহ্নবীর পা পিছলে গেল এবং সে সিঁড়ি থেকে পড়ে গেল। আর পড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু পাশে থাকা একটা সেলফে উল্টে গেল। জাহ্নবী কোনো মতো নিজেকে সেভ করলো, কিন্তু তার পা সেই সেলফের নিচে আটকে গিয়ে কিন্তু ফ্র্যাকচার হয়ে গেল। আর এরপর সে নিজের পা সোজা করার জন্য সে নিজের পা দুটো সেলফের মাঝখানে ফাঁসিয়ে শরীরকে উল্টো দিকে ঠেলে দিল। এত বেশি ব্যথা হয়েছিল যে সে কিছুক্ষণের জন্য কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে হুঁশ ফিরার পর সে নিজের গোড়ালিকে সাপোর্ট দিতে একটা অস্থায়ী শিল্ড বানালো, এতে একটু চলাফেরা শক্তি ফিরলো, কিন্তু ঠান্ডা তো তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। এখন তার দরকার ছিল শরীরের তাপ। দুর্ভাগ্যজনক ভাবে পুরো কোল্ড স্টোরেজে ছিল একটা মাত্র ফ্রেঞ্চ ফ্রাইয়ের বক্স, যেগুলো এতটাই শক্ত হয়ে গেছিল যে একেবারে খাওয়াই অসম্ভব। হতাশ হয়ে জাহ্নবী আবার কোণে গিয়ে জড়সড় হয়ে বসে পড়লো। ঠিক তখনই সে একটি ইঁদুরকে দেখতে পেল, যেটা কিছু একটা ঠেলছিল। ইঁদুরের নিচে একটা কেক লুকানো ছিল, হয়তো কেউ ফেলে রেখে গেছে। জাহ্নবী কেকটা তুলে খেলো এবং একটা ছোট টুকরো ইঁদুরের জন্য ভেঙে দিল। এতে তার শরীরে সামান্য এনার্জি ফিরলো এবং তার বেঁচে থাকার ইচ্ছাটা আবার জেগে উঠলো। সে পড়ে থাকা একটা সেলফ থেকে একটা ধাতব রড ভেঙে নিল এবং কুলিং ইউনিটের কভার খোলার চেষ্টা করলো। রডটা তুলে সে যখনই ইউনিট বন্ধ করতে গেল, তখন ভেতরে দ্রুত ঘুরতে থাকার ব্লেড গুলো রডটা কেড়ে নিল তার হাত থেকে। আর এই আশাও কিন্তু তার শেষ হয়ে গেল, কিন্তু জাহ্নবী হাল ছাড়লো না। সে ব্যাগ থেকে একটা লাইটার বের করলো, দ্রুত কিছু জিনিস জোগাড় করে সে কোল্ড স্টোরেজের ভিতরে কিন্তু আগুন জ্বালিয়ে দিল। কিন্তু আগুন কিছুক্ষণ জ্বলতেই ঘন ধোঁয়া কোল্ড স্টোরেজ একেবারে ভরে গেল, আর সে কিন্তু ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিল না। তাই সে খুবই তাড়াতাড়ি আগুনটা নিভিয়ে দিল। তো এরপরে জাহ্নবীর সাথে কি ঘটতে চলেছে আপনারা যদি দেখতে চান, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।